দুজন লোক মরুভূমির মধ্যে দিয়ে হাসছিল। অনেকটা পথ যাওয়ার পর হঠাৎ তারা একটা পানি ভর্তি গ্লাস খুঁজে পেল। তৃষ্ণায় কাহিল লোকটি দেরি না করে সেটা তুলে খেতে গেল, কিন্তু গ্লাসে হাত দেওয়ার সাথে সাথেই একটা অদৃশ্য শক্তি তাকে 1 সেকেন্ডে ধুলার মতো গুঁড়া করে ফেলে। এটা দেখে পাশে ছেলেটি ভয়ে একদম থমকে গেল, কিন্তু ভাবলো এখন যদি পানি না খাই তাহলে তো মরেই যাবো। তাই সে সাহস করে ধীরে ধীরে গ্লাসটা হাতে নিল আর একটু করে খেতে শুরু করলো। অবাক করার ব্যাপার, তার কিছুই হলো না, বরং আশেপাশের মরুভূমির বালি ধীরে ধীরে সবুজ ঘাসে ভরে গেল। এরপর এই ছেলেটি সেই জাদুকরি পানির সাহায্যে গ্রামের মানুষদের চিকিৎসা করতে লাগলো। সবাই তাকে ভালোবাসতে শুরু করলো। তখন তার জীবনে এলো এক সুন্দরী মেয়ে বেলা। দুজন প্রেমে পড়ে গেল। একদিন সেই ছেলেটি বেলাকে নিয়ে একটা পুরনো মন্দিরে গেল। সেখানে সেই জাদুর গ্লাসটাকে আগুনে দিয়ে এক বিশেষ কৌশলে সেটাকে এক প্রাচীন তলোয়ারে পরিণত করলো। কিন্তু তখন হঠাৎ একটা মুখোশ পরা লোক এসে হাজির। সে তলোয়ারটা নিতে চায়, তাই ছলনা করে বেলাকে বন্দি করে আর বলে তলোয়ার না দিলে ওকে মেরে ফেলবে। ছেলেটা কিছু করার আগেই মুখোশওয়ালা লোকটা বেলাকে ছুরিকাঘাত করে। ছেলেটি কাঁদতে শুরু করে, কিন্তু হঠাৎ দেখা গেল বেলা মরেনি, কারণ সে আগেই সেই জাদুর গ্লাসের পানি পান করেছিল, তাই সে অমর হয়ে গেছে। তবে বেলা রাগে ক্ষোভে এতটাই বদলে গেল যে সে এক অদ্ভুত সাপের মতো রূপ নিয়ে ফেলে। তার মনেরও বদল ঘটে। সবকিছু ভুলে গিয়ে সে প্রতিশোধ নিতে চায়।